কর্তৃক আয়োজিত আজকে ভান্ডা ইউনিয়নের নর্থ বিলম ও নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ভান্ডা ইউনিয়নের আমার যুবক মুরব্বী ভাইরা সবাই আমার ছেলেমেয়েদের সালাম, হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আমার আদাব। আজকে একটু ঐতিহাসিক দিন। আপনারা সচেতন ভান্ডারবাসী, আপনারা বড় জানেন ইতিমধ্যেই ২৪ সালে বৈষম্যমূলক আন্দোলনে আমাদের সাবেক শেখ হাসিনা কর্তৃক আমাদেরকে ১৪০০ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছিল, আমাদেরকে ২৫,০০০ মানুষকে বন্দী করা হয়েছে, তার একটি মাত্র মামলা রাস্তা রায় হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই রায়টি হয়েছে শেখ হাসিনার প্রথম মামলা। ১৪০০ মানুষের একজনের মামলা তার আজকে ফাঁসির অর্ডার হয়েছে। আমরা এই ১৪০০ টাকা পানির বিচারে বাংলার মাটিতে দেখতে চাই ভাই আমার। আমরা যে অন্যায় অত্যাচার, যে জুলুম নির্যাতন মানুষের উপরে করা হয়েছে তার বিরুদ্ধে ২৪-এর গণ অভ্যুত্থানে এদেশের ১৮ কোটি মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তার বিচার হতে শুরু হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিচার, প্রথম রায় আজকে হল। আগামী দিন তার এই বিচার চলতে থাকবে। এদেশে প্রতিটি হত্যার বিচার হতে হবে। আমরা আপনারা অবগত আছেন গত ৩রা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র বাংলাদেশে ২৩৭ জনের মনোনয়নের নাম ঘোষণা করেছেন। আমরা নাসিরনগর উপজেলা থেকে আমরা ৩-৪ জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল গত ১৭ বছরের সকল কৃত কর্মের এবং কর্মকাণ্ডের রাজনৈতিক অংশগ্রহণের সব বিচার বিশ্লেষণ করে আমাকে দল মনোনয়ন দিয়েছে। ইতিপূর্বে আপনারা শুনেছেন আমাদের উপজেলা আলী আজম চৌধুরী একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ২৬শে অক্টোবর গুলশান অফিসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের ডেকে আমাদেরকে একটি ওয়াদা করিয়েছিলেন যে দেখেন সেদিন ৩টা বিভাগের আপনার সাক্ষাৎকার ছিল। দেখেন আপনারা এখানে অনেক লোক আসছেন যারা প্রত্যেকে এমপি হওয়ার যোগ্য, কিন্তু আমার কাছে মনোনয়ন মাত্র একটা, আমি একজনকে দিতে পারবো। আপনাদেরকে শুধু এটুকু বলি, গত ১৭ বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমাদের দলকে ক্ষমতায় আনেন। উনি আরো দু একটি কথা বলেছিলেন, অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেছিলেন আমাকে যখন ১-১১ সময়ে জোর করে দেশ থেকে আমাকে লন্ডন পাঠানো হয় তখন আমি আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম, আমি আমার সুস্থ ভাইকে রেখে এসেছিলাম। আমাদের জন্ম হয়েছিল যে বাসা ক্যান্টনমেন্ট একটি বাসা রেখে এসেছিলাম, আমাদের সন্তানরা সেখানে জন্ম হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই বাসাটি এখন আর নাই। শেখ হাসিনা আমাদের বাসাটি ভেঙে দিয়েছে। আমাকে সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম, আমার মাকে বিনা বিচারে 10 বছর জেলে রেখে আমার মাকে এখন মৃত্যু তার পঞ্চকারী করেছে। আর আমাকে সুস্থ ভাইটিকে আমি রেখে এসেছিলাম, এই ভাইটি দুনিয়াতে নাই। এই ভাইটিকে এই আওয়ামী লীগ সরকার নির্যাতন করে পছন্দ করে তাকে হত্যা করেছে। আর আমাদের স্মৃতি বিজড়িত বাড়ি, যে বাড়িতে আমার বাবা মা জীবনযাপন করেছে, সেই বাড়ি থেকে আমার মাকে এক কাপড়ে বের করে দিয়েছে। তারপরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আবার যদি আমাদের মধ্যে বিশৃঙ্খলা থাকে, তাহলে আমার সেই দেশিস আমার বাংলাদেশে মাথা উঁচু করবে। তখন এই বক্তৃতা শুনে আমরা সকলে চোখের পানি তুলে 2 হাত উপরে উঠে আমরা আল্লাহকে সাক্ষী রেখে শপথ করেছিলাম যে দল তাকে নির্বাচন দিয়ে আমরা তার বুকে কাজ করব। কিন্তু অত্যন্ত দুঃখ পরিচালের বিষয়, কতিপয় লোক দলের মনোনয়ন না পেয়ে এখন বিভিন্ন রকমের প্রলাপ রয়েছেন, এখন দুইজনের সঙ্গে কান্নাকাটি করছেন। কৃত কর্মের দিকে দেখান, যদি ভালো কাজ করে থাকতেন তাহলে নিশ্চয়ই আপনাকে দল নির্বাচন দিত। আমি আপনাকে অনুরোধ করব যে ওয়াদা বিএনপির পারভেন্দ্র চেয়ারম্যান হিসেবে সাথে করে এসেছেন, সেই পথে আসেন, বাংলা ইউনিয়নবাসীকে ঐক্যবদ্ধ করেন। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি এদেশে সরকার গঠন করবে।
তাই বাংলার ইউনিয়নবাসী ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা কোনো ব্যক্তির পরিবারে কোনো মিথ্যা শ্বাস প্রশ্বাসে আপনারা প্রচারিত হবেন না। কারণ আপনারা যারা দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করে এই জাতীয় দল করেছেন, আপনারা দলের পতাকা আসবেন। আমাদের প্রিয় নেতা ভগবান যে দলের কারণ শিশুর প্রতি তাকে দিয়েছে তাকে মুক্তি আপনাদেরকে উপহার দিতে চাই ভাই আমার। এই রাসিন্দার উপজেলা কোন নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা হবে না। আমার আমার নিজের দলের নামে মিথ্যা মামলা হবে না। হিন্দু মাঝে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশি বলে রাখবেন। আমার বক্তব্য অনেকে রেকর্ড করছেন। ইনশাআল্লাহ যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, আমরা কি শুধু নয়